ভালো ফলনের পরও হাসি ফুটছে না সুগন্ধি ধান চাষিদের মুখে, কেননা দীর্ঘদিন ধরে এই উৎপাদন হচ্ছে চাহিদার চেয়ে বেশি। ফলে দাম পড়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। সংশ্লিষ্টদের অভিযোগ, নীতির বেড়াজালে বন্দী সুগন্ধি চালের রপ্তানি। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। রোপামন মৌসুমে উত্তরের জেলা দিনাজপুরে 10% জমিতে সুগন্ধি জাতের ধান আবাদ হয়, যেখানে উৎপাদনের পরিমাণ প্রায় 2.5 লাখ টন। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই চাষিদের, কেননা বাজার দরের সঙ্গে মিলছে না খরচের হিসাব। লাভ যদিও মনে করেন যে 15 টাকা যদি করি 70 হিসাবে, খরচা 12 টাকা 13 টাকা আসতেছে। আগে লাভ ভালো ছিল, এখন লাভ কম। এবার তো লাভ হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে 9,17,000 টন সুগন্ধি চালের উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদার চেয়ে 1/3 বেশি। ফলে প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না কৃষক, অথচ রপ্তানির ন্যূনতম দর স্থানীয় বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ। যে কৃষকটা এই অ্যারোমেটিক রাইস উৎপাদন করত, সে তার ঠিক মতো তার দামটা পেল না। বিকজ 2 মাসের জন্য পারমিশন পেলাম, আবার বন্ধ হয়ে গেল, আবার পারমিশন পেলাম 10 মাস পরে। সো এইভাবে করে তো আপনি একটা আন্তর্জাতিক বাজার টিকিয়ে রাখতে পারবেন না। কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী বর্তমানে সুগন্ধি চালের বৈশ্বিক বাজার $600 কোটি, যেখানে বাংলাদেশের অংশ 1% কম। যার পেছনে বড় কারণ স্থানীয় বাজারে সংকটের আশঙ্কায় নীতিমালার বেড়াজাল। উদ্যোক্তারা বলছেন, গেল কয়েক বছর রপ্তানি বন্ধ রাখার সুযোগে বাজার দখল করেছে ভারত। ইভেন আমি আপনাকে যদি পলিসি ইনকনসিস্টেন্সির কথা বলি, যেমন গত বছর আমরা কিছু অ্যারোমেটিক রাইস আবার এক্সপোর্ট করার জন্য পারমিশন পেলাম, তো সেখানে এমনও লোক পেয়েছে যারা কোনোদিন এক্সপোর্ট করেনি। এটাকে যদি আমরা বিদেশে রপ্তানি করি এবং ওই ফরেন কারেন্সি দিয়ে যদি আমরা অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করি, এতে করে ওভারঅল বাংলাদেশের রপ্তানি বাড়বে, বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ ইকোনমিক্যালি লাভবান হবে। গেল বছর সীমিত পরিসরে রপ্তানির অনুমতি মিললেও এখন তা বন্ধ রয়েছে। অথচ এই জিআই পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা। এই ধরনের স্পেশাল যে ক্রপগুলো আছে, যেগুলোর একটা এক্সপোর্ট ভ্যালু ভালো, আমাদের ফার্মাররা উৎপাদন করছে, যদি এক্সপোর্টটা না হয় তাহলে লোকাল মার্কেট দামটা কমে যায়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই বিষয়গুলোতে সরকারকে আরও সজাগ থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে। যে দল ক্ষমতায় আসবে তাদের একটা বড় দায়িত্ব যে আমাদের যে খাদ্য প্রক্রিয়াকরণ, তার যে একটা বিপুল পরিমাণে বিশ্ববাজার আছে, এবং সেখান থেকে আমরা গার্মেন্টসের মতো করে যে রপ্তানি আয় করতে পারি, অসংখ্য মানুষের কর্মসংস্থান হতে পারে। তো সেই বিষয়টা একটু নিশ্চিত করার জন্য একটা বড় রকমের কাজ করতে হবে। সবশেষ নীতিমালা অনুযায়ী স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির নির্দেশনা সরকারের। এক্ষেত্রে জিআই পণ্যের অগ্রাধিকার সবার আগে। রাকিব হোসেন, 71, ঢাকা।